গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু স্টোরি অফ অর্পণ। আজ আমরা নারকান্ডার হোটেল ছেড়ে চিটকুলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে পড়ল সারাহানের সেই বিখ্যাত ভীমাকালী টেম্পল। যেটা দেখেই আমরা চিটকুলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। চিটকুল যেতে আমাদের প্রায় অনেকটা সময় লাগবে, অনেকটাই পথ। তো এই মন্দিরটা খুবই বিখ্যাত, সতীপীঠের এক পীঠ হিসাবে পরিচিত। তো আমার মেমোরি কার্ড করাপ্টেড হয়ে যাওয়ার কারণ গোপ্রোর সমস্ত ভিডিওগুলি আমার কাছে আর নেই, তাই মোবাইলে তোলা কিছু ভিডিও আর ফটো আর ড্রোন শট যেগুলো ছিল সেগুলো দিয়েই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদের ব্লগটা আপডেট করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো তোমরা দেখতে থেকো, ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো। পাখির চোখে ড্রোন শটের মাধ্যমে পুরো চিটকুল রিভার সাইডটা তোমাদের সামনে তুলে ধরলাম, এবং তার সাথে আমরা যে ক্যাম্পগুলোয় ছিলাম সেই ক্যাম্পের একদম বিপরীতেই এই নদী ভেসে চলেছে। কি দারুণ শব্দ! গতকাল আমাদের এই চিটকুল ঢুকতে প্রায় রাত অনেকটা হয়ে গেছিলো, তাই রাত্রিবেলা আর কিছু দেখাতে পারিনি। তাই সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম চারিধারটা তোমাদের কাছে ক্যামেরা বন্দি করে তুলে ধরতে। নদীর একদম ধারেই এবং পাহাড়ের কোলে এই টেন্টগুলির মধ্যেই আমরা গতকাল রাত্রিবাস করেছি। খুবই সুন্দর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা গত বছরও আমরা সোনমার্গে নদীর ধারে ছিলাম, সেম কিছুটা হলেও সেম। ওইটা অন্যরকম, আর এই নদীটা একটু অনেকটাই অন্যরকম। এর জলের স্রোত অনেকটা বেশি, খুবই ভালো লাগছে, এবং নদীর স্রোতের যথেষ্ট আওয়াজ সারা রাত কাল কানে এসেছিল। তো চিটকুলে আসলে সকলকেই অনুরোধ করব একটা রাত্রি এই টেন্টগুলিতে একবার থাকার। এখানে হয়তো অনেক হোটেলও আছে, হোমস্টেও আছে, সেখানেও তোমরা থাকতে পারবে, কিন্তু এই টেন্টগুলিতে একটা রাত্রি কাটালে প্রকৃতিকে সামনে থেকে উপভোগ করতে পারবে। চিটকুল আমাদের ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। এটা ইন্দো তিব্বত বর্ডারের মাঝখানেই পড়ে। চিটকুল থেকে তিব্বত বর্ডার প্রায় 70 থেকে 72 কিলোমিটার দূরে। তো চিটকুল থেকে তিব্বত বর্ডার যাওয়ার যে গেট পাস, সেখানে আমরা গতকাল রাতে গেছিলাম, কিন্তু ঘন অন্ধকার এবং রাস্তা একদমই ন্যারো ছিল। আমাদের সেখানে অজান্তেই চলে গেছিলাম, তো সেখানে অ্যালাউ করেননি যাওয়ার জন্য। তো আমাদের আবার রিটার্ন চলে আসতে হয়েছিল।
তো আজকে আমরা চিটকুল ছেড়ে কল্পার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেইটুকুর মধ্যেই চিটকুলকে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তোমাদের সকলকে একটা রিকোয়েস্ট, তোমরা সকলে যখনই চিটকুলে আসবে একটা রাত্রির টেন্টে নাইট স্টে করে দেখো, অতি অবশ্যই ভালো লাগবে। এই টেন্টগুলোতে একটা রাত্রি থাকলে এর অভিজ্ঞতা একদমই অনবদ্য। আমরা তো সবসময় হোটেলে থাকি, আমাদের এই টেন্টটার নাম দ্য হিমালয়ান ট্রাইব ক্যাম্প। এই আমরা আজ চিটকুল ছেড়ে কল্পার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তারই কিছু স্মৃতি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটা ছোট্ট লাইক এবং শেয়ার করে দিও, এবং আগামী পর্বটা দেখতে কিন্তু ভুলো না।